This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমি প্রশান্তর কাছে আসবো। যে প্রশ্নটা এলো যে বিভিন্ন জায়গাতে পুশব্যাক, এটা ঠিক কথা। এইরকম যখন একটা অবস্থা, যখন রাজনীতি বা এই জায়গায় যখন কোনো স্পষ্ট অবস্থান নেই হচ্ছে, তখন কিন্তু অনেকেই ঢুকতে পারেননি। তবে বর্ডারে জায়গায় একটা অনেককে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু কারা ঢুকেছেন না ঢুকেছেন আমরা জানি। সেগুলো দেশের নিরাপত্তা বা অন্যান্য প্রশ্নে আমরা এগুলোকে সামনে আনবো না, কিন্তু তথাপি এই প্রশ্নটা আছে হিন্দু বাঙালি কে এরকম হচ্ছে। বিএসএফ কি এরকম কোনো তোমার কাছে কি কোনো খবর আছে? এই ধরনের কি মানে অ্যাপ্রোচটা কি হতে চাই? দেখো, তোমাকে বলি সুজিত দা, ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, মূলত উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে তার কাটাটা নেই, বেশ কিছু অংশে নেই। মালদা জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নেই, এমনকি বিন্দর বলে একটি জায়গা আছে যেখানে এটা নেই। ফলে এই যে বিষয়গুলো উঠে আসছে, এই জায়গাটাকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। অনেকেই ব্যবহার করে, কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছেন রাতের অন্ধকারে। শুধু তাই নয়, কিছু কিছু অভিযোগ আসছে যারা বর্ডার সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তাদেরকে কোনোভাবে ম্যানেজ করেও অনেকে নাকি এদেশে এসেছেন বলে একটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। ফলে সেই জায়গায় যারা আসছেন কিংবা যারা এসেছেন তারা কোনো একটা সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। ফলে সেই জায়গায় অন্ততপক্ষে বলা যায় যে যারা এদেশে এসেছেন তারা কিন্তু সংখ্যায় খুব একটা কম নন। এই ঘটনা ঘটার পর থেকেই একে একে ধীরে ধীরে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ আজ বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে। আমি এই ক্ষেত্রে আমি আবারও বললাম, তথ্য যেটা বলছে আমাদের কিছু সাংবাদিকতার জায়গা থেকে আমরা এটা জানি, কিন্তু বিএসএফ খুব ভালো মতো জানে, অনেকেই জানে। যেটা গর্গ বলছে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় দীপ্তিমান বাবু, এইটা কিন্তু কোথাও একটা জায়গায় বাঙালি হিন্দু বঞ্চিত হচ্ছে। নেহেরু লিয়াকত চুক্তির সময় থেকে আজ অবধি এই প্রশ্নটা বারবার কিন্তু বিভিন্ন জায়গায় ধ্বনিত হচ্ছে। হয়তো বাংলা পক্ষের মতো ওই আর্টিকুলেশনসে নয়, কিন্তু কোথাও একটা জায়গায় কিন্তু এই জায়গাটা একটা প্রশ্নটা আসছে। দীপ্তিমান বাবু, আমি আপনাদের সকলের সঙ্গেই একমত হয়ে মানে বলছি যে বর্ডার লাইনে একটা বাফার জোন তৈরি করা দরকার, কিন্তু বাফার জোনটা তৈরি করতে গেলে জমি লাগে, জমি অধিগ্রহণ করতে হয়, যেটা রাজ্য সরকারের অধীনে পড়ে। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না, কারণ সেগুলো রাজনৈতিক দলের বিষয়, রাজনৈতিক মতাদর্শের বিষয়। আমার যেটা খুব সহজ প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের বাঙালির কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের যারা সংখ্যালঘু সেই ব্যক্তিটাকে যদি আমাকে অ্যাড্রেস করতে হয়, তাহলে এখানে খুব পরিষ্কার ভাবে এই যে বলছে যে বিএসএফ এর ভূমিকা, অমুকের ভূমিকা, তমুকের ভূমিকা, এই সব কারণেই তো সিএ এর প্রয়োজন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রয়োজন। সেখানে কি বলা আছে যে কোনো মানুষ যদি ধর্মীয় কারণে বা রাজনৈতিক কারণে যদি হয়, ওখানে ডিপ্রাইভড হয়, তাহলে তাকে আমরা শেল্টার দেবো। তা এই প্রশ্নটা যদি থাকে, তাহলে সিএ এর ক্ষেত্রে নিশ্চয়ই বাধা থাকে না। না, আমি দ্বিতীয় একটু সহজভাবে বুঝতে চাইছি। ঠিক কথা বলেছেন আপনি, কিন্তু আপনাকে করছেন সিএ এটা নিয়ে এসছে ধর্মীয় আইডেন্টিটি, কিন্তু আপনি যদি বলেন কাউকে ঢুকতে দেব না, আমরা তো এই ছবি দেখেছি, উত্তরবঙ্গে দেখেছি না, পুকুরের মধ্যে আশ্রয় নিয়ে হাত জোর করে দাঁড়িয়েছে, একটু আশ্রয় দিন। এই ছবিগুলো তো এসছে। আগে ঢুকুক, অ্যাপ্লাই করবে, 7 বছর পর নয় সিএতে সে গ্রাহ্য হবে। তাদের জীবন, মান, ধন, সম্পদ এবং সর্বশেষ যেটা 8 দফা দাবির কোনোটা নিয়ে কোনো অনুচ্চারিত নয়। করতে হবে, দিতে হবে, পারস্পরিক চলতে হবে, আগে বাড়তে হবে, প্র্যাগম্যাটিক হতে হবে, মানে ব্যবসা হতে হবে। এগুলো তো আমরা বুঝি দাদা। না, এই জায়গাটাতেই তো আমি বলছি যে বাফার জোন। আমি আপনাকে কেন বলছি এই কথাটা, যখন ছিটমহল বিনিময়ের বিষয়টা আসে 119তম সংবিধান সংশোধনীর সময়, সেখানে কিন্তু শুধু জমির বিষয়টা হস্তান্তর হয়নি, সেখানে যেটা মানব সম্পদ ছিল সেটাকেও সেখানে সংযুক্ত করা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে একটাই জায়গাতে, যে ভারতবর্ষের প্রাথমিক স্তরে, এটা আমি কেন্দ্রীয় সরকারকে অবশ্যই বলবো, যে কেন্দ্রীয় সরকার যদি তার অধিকার 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর
কাছে রাখে, তাহলে তার সঙ্গে সীমান্তবর্তী 50 কিলোমিটারের যে জমির অধিকার, সেই জমির অধিকারটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে রাখা উচিত। যদি যতক্ষণ এটা না হবে, আমি এই ক্ষেত্রে অবশ্যই আমি দায়ী করব কেন্দ্রীয় সরকারকে, যে তারা কেন এই সংক্রান্ত একটি বিল পাস করছে না, যে সীমান্তবর্তী 50 কিলোমিটারের দায়িত্ব বা অধিগ্রহণের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের কাছে থাকবে। আমি জানি আমার এই কথাটা অনেকের খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা এটাই যে আজকে যদি সীমান্ত সুরক্ষিত না হয়, তাহলে যে পরিমাণ ইনফিল্ট্রেশন হচ্ছে এবং উগ্রপন্থা ইনফিল্ট্রেশন হচ্ছে, সেটা আমাদের স্বাভাবিক জীবনের পক্ষে কিন্তু যথেষ্ট ক্ষতিকারক। কারণ বাংলাদেশে এখন যেটা লড়াই চলছে, সেটা কিন্তু বাঙালি সংস্কৃতির সঙ্গে আরবীয় সংস্কৃতির লড়াই চলছে, এটা ভুললে হবে না। বাংলাদেশের যে লড়াইটা চলছে, সেটা কিন্তু বাঙালি সংস্কৃতির সঙ্গে অন্য, মানে আমরা সেটাকে গ্রহণ করব কি করব না। বাংলাদেশে যে লড়াইটা চলছে, সেটা 71 সত্যি না 47 সত্যি, সেটাকে নিয়ে লড়াই চলছে। আমি আরেকটা সত্যি বলছি, 71 বলুন, 47 বলুন, 24 বলুন, তারা হাসিনা জিতলে, বাংলাদেশে বন্যা হলে, বাংলাদেশে খরা লাগলে, সবেতে দায়ী হচ্ছে হিন্দু। আপনি ডিক্লাইনিং অফ এটা দেখুন, সিএ বা এই প্রসঙ্গে ডিক্লাইনিংটা দেখুন, 50 মিটার থাকবে, কে ঢুকছে, যেভাবে হোক তাকে তো দায়িত্ব, মানে কোথাও একটা জায়গায় তো দাদা এটা তো হতেই হবে। সেখানে আমার একটা খুব সহজ প্রশ্ন, অনেক আপনি জানেন অনেক আওয়ামী লীগার যারা আছেন তারা এসেছেন বা তারা রয়েছেন, বা কোনো এর ক্ষেত্রে কোনো স্টেটমেন্ট আসেনি, আসতেই পারেন রাজনৈতিক প্রশ্ন, কিন্তু হিন্দু বাঙালি কিন্তু মার খাচ্ছে পড়ে পড়ে, জিম্মি করেছে। সেকুলার বাঙালি কিন্তু তাদের পাশে কতটা দাঁড়াতে পেরেছে, এই প্রশ্ন আজকে তুলছি আমি আসছি। আমি এখানেই বলছি, সেকুলার বাঙালি বলে যে ডেফিনেশনটা এখানে তৈরি করার চেষ্টা চলছে, পশ্চিম বাংলাতেও যেটা চলছে, সেইখানে আরবীয় সভ্যতা থাকবে না বাঙালির সভ্যতা থাকবে, সেটা নিয়ে প্রশ্ন। পশ্চিম বাংলাতেও কিন্তু দুর্গাপুজো মণ্ডপের সামনে অনেক কিছু পাওয়া যায়। আমি এই কথাগুলো, এই আমার পাশে শীতলকুচিতে পাওয়া গেছে, আমি এই প্রশ্নগুলিতে আসছি না। আমি বারবার করে একটি কথা বলছি, যে ওখানকার হিন্দুরা, পশ্চিম বাংলার হিন্দুরা যেখানে সুরক্ষিত নয়, সেখানে আপনি কিভাবে এক্সপেক্ট করছেন যে আপনার বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকবে? আমার প্রশ্নটা, আমিও আপনাকে উল্টো প্রশ্ন করলাম, যে পশ্চিম বাংলায় গত কয়েকদিনের মধ্যে যা ঘটনাগুলো হয়েছে, আমরা সব সময় ওই দিকের ঘটনা নিয়ে, মালদাতে যে ঘটনাটা ঘটে গেল, সেই ভিডিওগুলো আপনার কাছেও গেছে, আমার কাছেও গেছে, কজন প্রতিবাদ করেছে, সেখানে বাঙালি সত্তার কথা বলছে, সেখানে কি বলেছে? সেখানে বলেছে কোনো বাঙালি আসেনি, সেখানে শব্দটা এসেছিল হিন্দু এবং মুসলিম। যে ছেলেটি করেছে, সেই ছেলেটিকে কতদিন পরে অ্যারেস্ট করেছে, যারা থানা গিয়ে দখল করেছে, ওদের কিছু করেছে, তখন বাংলা পক্ষ কোথায় ছিল, তখন তৃণমূল কংগ্রেস কোথায় ছিল, এইটা আমার প্রশ্ন। তখন তারা সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, কম্পোজ করার চেষ্টা করেছে। আমি বাস্তবিক অর্থে বলছি যে পশ্চিম বাংলার হিন্দু জনসমষ্টি আজকে এই জাতীয় মানে দমুখ লোকেদের জন্য তারা আজকে বিপদগ্রস্ত হয়ে আছে। এই বাঙালি সত্তা বাংলাদেশে গিয়ে দেখাক, গর্গ চ্যাটার্জির ওখানে জামা কাপড় খুলে রাখবে। এই ধরনের রুচির কথাবার্তায় আমি অভ্যস্ত নই। আপনার রুচি সবাই জানে, আমি আপনার কত কথা বলিনি, আপনি নিজেকে